আমরা এই মুহূর্তে স্মৃতিসৌধ সাভারে। আজকে আমার ছেলের, যে ভিডিওতে দেখছেন, আমার ছেলে, তার পরীক্ষা জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল, ভর্তি পরীক্ষা, অনার্স। তো এখানে পরীক্ষা শেষ করে আমরা এই জাতীয় স্মৃতিসৌধে এসেছি ঘোরার জন্য। যেহেতু সবারই কিন্তু ছেলে মেয়েদের একটু সময় দিতে হয়, পরিবারে যারা আছে সবাইকে একটু সময় দিতে হয়। আর যেহেতু আমি পরিবারের প্রধান, অর্থাৎ বাবা সবসময় পরিবারের প্রধান থাকে, আর তাদেরকে একটু সময় দিলে তারাও খুশি হয়। আমি এই সময়টা আসলে দিতে পারিনি, যেহেতু আমি একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করি বরিশাল সদরে। আপনারা অনেকেই আমাকে জানেন। দীর্ঘদিন এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করার জন্য আমার পরিবারদের সময় দিতে না পারায় আজকে একটু সময় পেয়েছি ছেলের পরীক্ষা শেষ করে। পাশে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে থেকে জাতীয় স্মৃতিসৌধ এসে একটু তাদের ঘোরাফেরার সময় দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন ভালো একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেই কামনা শুভাকাঙ্ক্ষীর কাছেও দোয়া চাই। আর মহান আল্লাহ তাআলার কাছে তো আমরা অবশ্যই প্রার্থনা করি। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এখানে আজকে অনেক মানুষ, সবসময় মানুষ আসে, যে শত শত মানুষ ঢুকছে প্রতিনিয়ত। আমরাও তাই একটু আনন্দ নেওয়ার জন্য জাতীয় স্মৃতিসৌধে আমরা একটু কাছে যাব। জাতীয় স্মৃতিসৌধের আমাদের সাথে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। খুবই সুন্দর এই এলাকাটি, সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসে, আমরাও তাই এসেছি। আমরা একেবারে কাছাকাছি এসেছি জাতীয় স্মৃতিসৌধের ভিতরে। সৌন্দর্য উপভোগ করার মতন একটি মনোরম দৃশ্য। আমরা একে একে সবগুলোই এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি। একেবারে কাছে আমরা। আপনারা যারা যারা এই স্মৃতিসৌধের আগে এসেছেন তারা দয়া করে কমেন্টস করে জানাবেন। আমরা এসেছি, আপনারাও সময়ের সুযোগ পেলে এসে দেখে যাবেন। আপনাদের এই সন্তানদের নিয়ে আসলে তারা অনেক আনন্দিত উপভোগ করবে। আপনাদেরকে এই আনন্দ ভাগাভাগি করার জন্য নিমন্ত্রণ রইল।